আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে বাঙালির বিজ্ঞান চর্চার ওপরে আরও 30টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। এর আগে 5টি পর্বে মোট 63টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। আজকে ষষ্ঠ পর্বে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব। যারা আগের পর্বের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখো। দেখো, আজকের পর্বের প্রথম প্রশ্ন, এদেশে প্রথম রেকর্ড তৈরির কারখানা দ্য টকিং মেশিন কে সৃষ্টি করেন? হেমেন্দ্র মোহন বসু। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিএসসি কে হন? রসিক লাল দত্ত। নেক্সট, ক্লোরোপিক্রিন নামক যৌগ কে প্রস্তুত করেন? রসিক লাল দত্ত। নেক্সট, রসিক লাল দত্তকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিএসসি করা হয় কেন? রাসায়নিক আবিষ্কারের জন্য। পরের প্রশ্ন, ভারতীয় হিসাবে সর্বপ্রথম একটি সম্পূর্ণ মোটর গাড়ি কে নির্মাণ করেন? শ্রী বিপিন বিহারী দাস। পরের প্রশ্ন, শ্রী বিপিন বিহারী দাস নির্মিত মোটর গাড়িটি কী নাম দেওয়া হয়? স্বদেশী। পরের প্রশ্ন দেখো, শ্রী বিপিন বিহারী দাস নির্মিত মোটর গাড়িটির নাম স্বদেশী দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে গাড়িটি সম্পূর্ণ স্বদেশী উপাদানে তৈরি করা হয়েছিল। নেক্সট, শ্রী বিপিন বিহারী দাস নির্মিত মোটর গাড়িটি তিনি কত খ্রিস্টাব্দে কোথায় বিক্রি করেন? 1931 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিক্রি করেন। 159, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটির লেখক কে? প্রমথনাথ বসু। পরের প্রশ্ন, পাঠ্যপুস্তকের বিষয় নির্বাচনে সহযোগিতার জন্য প্রমথনাথ বসু কি স্থাপন করেন? বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। পরের প্রশ্ন, 162, এ হিস্ট্রি অফ হিন্দু, তারপরে সিভিলাইজেশন আন্ডার ব্রিটিশ রুল 3 ভলিউমস এবং এপস অফ সিভিলাইজেশন, স্বরাজ, কালচারাল অ্যান্ড পলিটিক্স, এই গ্রন্থ দুটি কার লেখা? প্রমথনাথ বসুর লেখা। পরের প্রশ্ন, PM বাগচি অ্যান্ড কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? কিশোরী মোহন বাগচি। নেক্সট, কিশোরী মোহন বাগচির পিতা কে ছিলেন? প্যারী মোহন বাগচি। PM বাগচি অ্যান্ড কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1883 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, PM বাগচি অ্যান্ড কোম্পানি কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? প্রকাশনা এবং পুস্তক বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 167, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতবিতান এর গানগুলি ইংরেজি অনুবাদ করে কোন প্রতিষ্ঠানটি প্রকাশ করে? PM বাগচি অ্যান্ড কোম্পানি। জেনে নেব নেক্সট প্রশ্নোত্তর, দেখে নাও। নেক্সট, সাইকোলজি অফ অ্যাসেন্ট অফ স্যাফ, তারপরে ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, গ্রোথ অ্যান্ড ট্রফিক মুভমেন্ট অফ প্লান্টস গ্রন্থগুলি কার লেখা? জগদীশচন্দ্র বসুর লেখা। নেক্সট, জগদীশচন্দ্র বসুর বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? অব্যক্ত গ্রন্থে। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। নেক্সট, ইউনিভার্সিটি কেমিক্যাল সোসাইটির সভাপতি কে নির্বাচিত হন? প্রফুল্লচন্দ্র রায়। 172, তেল জাতীয় খাদ্যে এবং দুধে ভেজাল নির্ধারণের পদ্ধতি আবিষ্কারে কে সাফল্য অর্জন করেন? প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস কে গড়ে তোলেন? প্রফুল্লচন্দ্র রায়। 174 নম্বর প্রশ্নোত্তর, ভারতের সবচেয়ে বড় সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানা কোনটি? বেঙ্গল কেমিক্যালস। 175, প্রফুল্লচন্দ্র রায় কত খ্রিস্টাব্দে পারদ ঘটিত নতুন যৌগ মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন? 1895 খ্রিস্টাব্দে। 176, থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন বিষয়ে গবেষণা করে কে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? বিজ্ঞানী মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কে গড়ে তোলেন?
বিজ্ঞানী মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, দ্য প্রিন্সিপালস অফ রিলেটিভিটি থিসিস টেসিস অ্যান্ড হিট thesis on modern physics junior textbook of heat with meteorology গ্রন্থগুলি কার লেখা? বিজ্ঞানী মেঘনাদ সাহার লেখা। শেষ দুটি প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, বিজ্ঞানী মেঘনাদ সাহা কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? 1956 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, বিজ্ঞানী মেঘনাদ সাহা কোন কোন বিষয় নিয়ে গবেষণা করতেন? রিলেটিভিটি, প্রেসার অফ লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করতেন। তাহলে এই পর্বটি সমাপ্ত হলো। নেক্সট পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকো। খুব তাড়াতাড়ি আমি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি উপহার দেব।